বাড়ছে যানবাহনের সংখ্যা। অতিরিক্ত যানবাহনের চাপ এবং ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজটের। এ নিয়ে আরও জানাতে নগরীর চৌমাথা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, বরিশাল নগরীর সড়কগুলোর সক্ষমতার তুলনায় যানবাহনের সংখ্যা জানছিলাম যে অনেক বেশি, তো কতটা বেশি যানবাহনের সংখ্যা, আর যানবাহন ও যানজট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? অনেক গত কয়েক বছর ধরে বরিশালে বৈধ অবৈধ যানবাহনের সংখ্যা কিন্তু বেড়েই চলছে। সব মিলিয়ে যদি বলা যায় প্রায় 30,000-এর বেশি যানবাহন কিন্তু চলাচল করছে বরিশাল নগরীতে। এবং যদি একটু চিত্র দেখায় যে বরিশাল নগরীর এই চৌমাথা এলাকায় কিন্তু প্রতিনিয়তই যানজটের সৃষ্টি হচ্ছে এই অতিরিক্ত যানবাহনের কারণে। এবং একটু যদি দেখায় যে সড়কের অর্ধেকের বেশি অংশ জুড়েই কিন্তু এই যে পার্কিং করে রাখা হয়েছে যানবাহনগুলো, যার কারণেই কিন্তু বেশিরভাগ সময় এই যানজটের সৃষ্টিটি হয় এবং কোনো ধরনের গাড়ি চলাচল কিন্তু করতে পারে না। এক সময় কিন্তু দেখা যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। ট্রাফিক বিভাগের যারা সদস্য রয়েছেন তাদের উপস্থিতি কিছুটা দেখা গেলেও তাদের কিন্তু আসলে এই ধরনের কোনো কার্যকরী উদ্যোগ আমরা দেখতে পাইনি। এবং এই মুহূর্তে যদি দেখেন আসলে সড়কের দুই পাশেই ট্রাফিক পুলিশ কিন্তু থাকলেও সড়কের মাঝখানে কিন্তু কোনো ট্রাফিক ব্যবস্থাপনা নেই, যার কারণে যে যার মতো কিন্তু চলাচল করছে এবং এর ফলেই কিন্তু এই যানজটটির সৃষ্টি হচ্ছে। এবং এই যে অবৈধভাবে পার্কিং করে রাখা হয়েছে গাড়িগুলো, যার কারণে চলার যে পথ সেটি কিন্তু সংকীর্ণ হয়ে যাচ্ছে এবং যানবাহনের চাপ এতটাই বেড়েছে যে বরিশালের যে রাস্তা কিংবা যে মানুষ রয়েছে তার তুলনায় অনেক গুণ বেশি কিন্তু যানবাহনের সংখ্যা বেড়েছে। এবং এই যে হলুদ ব্যাটারি চালিত অটোরিকশাগুলো রয়েছে এগুলোর সংখ্যা দিন দিন কিন্তু বাড়ছে। এবং যদি বৈধ রিক্সার কথা বলি, প্যাডেল চালিত যে রিক্সা রয়েছে সেটি মাত্র 1300টি রয়েছে, বাকি যা রয়েছে সবই কিন্তু অবৈধ। এছাড়া সিএনজি কিংবা গ্যাসের চালিত যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর সংখ্যাও বাড়ছে। সব মিলিয়ে বলা যায় যে বরিশালে এই যানবাহন বৃদ্ধির কারণে কিছুটা যানজট সৃষ্টি হচ্ছে এবং প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে যারা নগরবাসী রয়েছেন তারা। এবং এই সমস্যা সমাধানে নগরবাসী বলছেন যে উদ্যোগ গ্রহণ করা উচিত এবং দ্রুত এই সমস্যার সমাধান করা উচিত। এবং এই যে চৌমাথা এলাকা ছাড়াও বরিশালের সদর রোড, কাকুলির মোড়, লঞ্চঘাট, বগুড়া রোড, বটতলা, জেলখানার মোড় সহ বিভিন্ন জায়গায় কিন্তু এরকম যানজটের সৃষ্টি হচ্ছে এবং যার ফলে আসলে যারা কর্মজীবী মানুষ রয়েছে তারা কর্মস্থলে যেতে কিছুটা সমস্যা হচ্ছে। এবং এছাড়াও নগরীর বিভিন্ন জায়গায় যানজটের কারণে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাও বেশিরভাগ সময় দুর্ঘটনার শিকার হয়। এবং এই সড়কটির কথা যদি বলি যে ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কের একটি অংশ কিন্তু এখানে রয়েছে, যার কারণে দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে সেগুলো এখান থেকে চলাচল করে। এবং এই যে অবৈধ যানবাহনের কারণে এখানে কিন্তু প্রায় সময় দুর্ঘটনার ঘটে এবং যানজটের সৃষ্টি হয়। তো বরিশালের যদি যানবাহনের কথা বলি তাহলে গত কয়েক বছরে প্রায় দ্বিগুণ পরিমাণ যানবাহন আসলে বৃদ্ধি পেয়েছে, যার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনাও ঘটছে প্রায়ই। তো বরিশালের যানজট নিরসনের এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। অনেক ছিমছাম নগরী বরিশাল, কিন্তু গেল কয়েক বছরে সেখানকার অবৈধ যানবাহনের কারণে বাড়ছে যানজট। সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হয়ে অমিত হাসান।